অধিনায়ক ছাড়লেন শান্ত। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছাড়বেন এমন একটা গুঞ্জন হয়েছিল গেল বছরের মাঝামাঝি সময়ে, কিন্তু সেটা সত্যি হয়নি। আফগানিস্তানের সিরিজেও শান্ত ছিলেন টাইগারদের অধিনায়ক, তবে দৃশ্যপাট বদল হতে খুব একটা সময় নেয়নি। নতুন বছরের শুরুতে জানা গেল টি-20 ফরম্যাটে অধিনায়ক পদটা ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকেট বিষয়ক গণমাধ্যমে ক্রিকেট বাসকে এক খবরে নিশ্চিত করেছেন, মূলত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে অধিনায়ক ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু সেটা গুঞ্জন থেকে আর বাস্তবে হয়নি। 2024 সালে টি-20 বিশ্বকাপের পরেই এমন নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। নিজের ব্যাটিং নিয়ে আরও বেশি মনোযোগী হতে চান এমন সিদ্ধান্ত নিয়ে জানা গেল। তবে এই দফায় আপাতত টি-20 দায়িত্ব থেকেই সরে গেলেন শান্ত, টেস্ট এবং ওয়ানডে দায়িত্ব চালিয়ে যাবেন। কিংবা বিসিবি শীর্ষ এক কর্মকর্তাকে জানায়, শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে টি-20 ফরম্যাটে তিনি আর অধিনায়ক থাকছেন না, আর আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের এই মুহূর্তে টি-20 ম্যাচ নেই। তবে কোনো ইনজুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক থাকবে, এই বিষয়ে আমাদের কথা হয়েছে। বর্তমানে নাজমুল হোসেন শান্ত ব্যস্ত আছেন বিপিএল দল পরচুম বরিশাল হয়ে। নভেম্বরে আফগানিস্তানের সিরিজের ইনজুরির পর মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজ, এনসিএল টি-20ও আর বিপিএল দিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিট করে তোলার মিশনে আছেন বাংলাদেশের দুই ফরম্যাটের এই অধিনায়ক। সব কিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন ট্রফির মাঝেই ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন তিনি। এদিকে শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশের টি-20 ফরম্যাটে অধিনায়ককে দূরে এগিয়ে আছেন লিটন কুমার দাস। বর্তমানে ব্যাট হাতে তার ঢুকলেও উইকেটের পিছনে তার অধিনায়ক দিক থেকে বেশ ছন্দে আছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অধিনায়কের ভূমিকা বেশ মুগ্ধ ছিল ক্রিকেট ভক্তদের। সিরিজের শেষে ম্যাচে জানিয়েছেন বিসিবি চাইলে পুরোদমে তিনি জাতীয় দলের নেতৃত্ব নিতেই প্রস্তুত। শান্তর এমন সিদ্ধান্তের পর আবারও একাধিক অধিনায়ক সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপের পর আগে টেস্টে ও টি-20 সাকিব আল হাসান ছিলেন অধিনায়ক।